আপনাদের ব্যবসায়ীরা আমাদেরকে বললেন যে একটা ইয়ার্ডে একজন শ্রমিক মারা গেছে, ইয়ার্ডটা নাকি সরকার এসে শাটডাউন করে দিয়েছে। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? আমি ইংল্যান্ডে আইনের ছাত্র ছিলাম, আমি মেডিকেল নেগলিজেন্স পড়েছি। হাজার হাজার শ্রমিক মারা যায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কোনোদিন শুনি নাই যে ওই ইন্ডাস্ট্রিটা গিয়ে সরকার শাটডাউন করে দিয়েছে। সরকারের রেসপন্সিবিলিটি হচ্ছে টু লুক ইনটু ইট, ইনভেস্টিগেট করেন এখানে কি হয়েছে, এখানে কমপ্লায়েন্সের ঘাটতি ছিল কি, এখানে পরিবেশ বান্ধবের ঘাটতি হওয়ার জায়গাটা ঘাটতি ছিল কিনা, শ্রম বান্ধব হওয়ার জায়গাটাতে ঘাটতি ছিল কিনা। আপনি একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলেন এবং ওই একই ইয়ার্ডে একটা শিপ নিয়ে আসছেন, তারা প্রায় 400 কোটি টাকা তারা ইনভেস্ট করেছেন এখানে। ওই শিপটা তারা এখন ভাঙতে পারছেন না এবং যে ব্যাংকের ঋণ আছে তারা বলছে অলমোস্ট এভরিডে লাখ টাকার উপরে নাকি শুধু সুদ দিতে হয়। মানে এই লেভেলের বাস্তবতা। তাহলে রাষ্ট্র ডেলিভারেটলি এইখানে ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করবার জন্য কাজ করছে। এখানে রেসপেক্টফুলি বলছি, আমাদের শিপ ব্রেকিং বোর্ডের এখানে অফিসিয়ালরা আছেন, আমি রেসপেক্টফুলি বলছি যে আসলে এরকম কোনো বোর্ডের দরকার আছে কিনা আদৌ। আপনাদের এই বোর্ডটা করা তো আরেকটা রেড টেপ ব্যুরোক্রেসি। উই আর জাস্ট ফেড আপ। বিজনেস ফ্রেন্ডলি নেশন হওয়ার জন্য যেই ইন্ডেক্স গুলোতে আমাদের ডেভেলপ করা দরকার, তার ভিতরে একটা হচ্ছে ব্যুরোক্রেসির এই রেড টেপকে বন্ধ করা দরকার। কোনো বোর্ডের প্রয়োজন নাই। অ্যাসোসিয়েশনকে আপনারা কমপ্লায়েন্সের নীতিমালা তৈরি করে দেন মিনিস্ট্রি থেকে। এই কমপ্লায়েন্সের নীতিমালার মাধ্যমে আপনাদের মিনিস্ট্রির একটা ডিভিশন থাকবে যারা শুধু দেখবে যে অ্যাসোসিয়েশন এই নীতিমালাগুলো ফলো করছে কিনা।